আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতি। কিভাবে মটরশুঁটির রং, স্বাদ ও গন্ধ ঠিক রেখে বছর জুড়ে এই মটরশুঁটি সংরক্ষণ করা যায় সহজেই, সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসতে পারে। অফ সিজনে কিন্তু এই মটরশুঁটির দামটা চড়া হয়ে যায়। এখন কিন্তু সিজন, তাই মটরশুঁটির দামটা অনেকটাই কম। চাইলে আমরা সস্তা পেয়ে বস্তা ভরে বাড়িতে নিয়ে এসে ফ্রোজেন করে রাখতে পারি বা সংরক্ষণ করে রাখতে পারি। তো আমি এখানে অল্প পরিসরে দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি দানাগুলো। খোসা থেকে দানাগুলো ছাড়িয়ে নেব। একদম পরিপক্ক নষ্ট টষ্টগুলো কিন্তু আমরা নেব না। সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো একদম ফ্রেশ মটরশুঁটিগুলো বাছাই করতে। আর এখানে কিছু অঙ্কুর বেরিয়ে গিয়েছিল, সমস্যা নেই, এটাতে কিন্তু আরও পুষ্টিগুণ বেশি থাকে। এই পর্যায়ে কিন্তু ফুটন্ত পানিতে ছেড়ে দিয়েছি সমস্ত মটরশুঁটিগুলো। আমরা 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব, উলটপালট করে দেব। আমি এখানে লবণ বা চিনি ব্যবহার করছি না, এমনিতেই রঙটা সতেজ থাকবে। আমি এভাবেই সংরক্ষণ করে থাকি বরাবরই। তো 1 থেকে 2 মিনিট পর আমরা সমস্ত মটরশুঁটিগুলো নামিয়ে নেব। চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। খুব বেশি জাল করতে যাবেন না। এবার ঠান্ডা পানিতে, এমনি নর্মাল পানিতে আমি দিয়ে দিয়েছি। একটু পানিগুলো এখন ট্যাপের পানিটা একটু ঠান্ডায় আছে, সেজন্য সেই পানিটাতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বরফ পানিতে দিয়ে দিতে পারেন, তো পানিটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা ছিল, সেজন্য এখানে আমি সমস্ত মটরশুঁটিগুলো ছেড়ে দিচ্ছি পানিতে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরকমভাবে আমরা যদি করে নিই, এটাকে সিজলিং বলে, সিজলিং পদ্ধতি। এটা করলে হয় কি, কালারটা একদম টকটকে সবুজ থাকে। ঠান্ডা হয়ে যাবার পর সমস্ত মটরশুঁটিগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমরা এটা পানিটা নিংড়িয়ে নেব ভালোভাবে। প্রয়োজন হলে আমরা টিস্যু কিংবা কোনো সুতি কাপড় দ্বারাতে একটু মুছে নেব পানিটা। তো আমার পানিটা কিন্তু এমনিতেই বাতাসে রেখেছিলাম, ফ্যানের বাতাসে, অনেকটাই শুকিয়ে গেছে। অনেকটা না, বেশ ভালোভাবেই শুকিয়ে নিয়েছি। এরপর একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে দিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব যতক্ষণ না এটা জমে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট রাখলেই কিন্তু জমে যায়। তো 2 থেকে 3 মিনিট পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম ঝুরঝুরে, একটার গায়ে কিন্তু আরেকটা লেগে যায়নি। আর অবশ্যই সংরক্ষণ করার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, এই মটরশুঁটির গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে, সেদিকে লক্ষ্য রাখবো। এবার আমরা জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে সারা বছর সংরক্ষণ করে রেখে দেব। আমরা আমাদের প্রয়োজন অনুসারে ছোট ছোট জিপলক ব্যাগেও কিন্তু ঢুকিয়ে রাখতে পারি। তো আমি আরও ফ্রোজেন করে রেখেছি, আসলে একদম নিচে পড়ে গেছে, সেইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। অল্প পরিসরেই এইগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। তো এইভাবে আমরা রেখে দেব। আর দেখুন, ক্যামেরার ফোকাসে কিন্তু আসছে না, এটাই কিন্তু অরিজিনাল কালার। এই যে দেখতে পাচ্ছেন, সবুজ, একদম টকটকে সবুজই বছর জুড়ে থাকবে। আমাদের যখন প্রয়োজন হবে রান্নার জন্য ততটুকু রেখে তারপর বাকিটুকু আমরা আবারও ফ্রোজেন করে রেখে দেব বা সংরক্ষণ করে রেখে দেব। তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।